হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। কালকে তুফানের একটা টিজার ড্রপ করা হয়েছে। শাকিব খানের সিনেমা, চঞ্চল চৌধুরী আছেন, রাহিয়ান রাফির পরিচালনা। স্বভাবতই এই টিজারটা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে, এবং যখন একটা টিজার নিয়ে উত্তেজনা হয় তার বিভিন্ন দিক আলোচনার মধ্যে উঠে আসে। সেরকমই কিছু নেতিবাচক দিকও উঠে এসছে, যেটা অডিয়েন্সরা বলছে, এবং সেটা নিয়ে আজকে কথাবার্তা থাকবে। তো ব্যাপারটা হচ্ছে, অনেকে এই সিনেমাটার টিজারটা দেখার পর বলছে যে এটা নাকি সস্তার কেজিএফ বা সস্তার এনিমেল বা এই দুটো সিনেমার সাথে তুলনা করছে। এবং এই যে তুলনা, এই যে কপি বলা, এটা নিয়ে আমি কখনোই বলছি না যে ঠিক করছে কেউ, কেউ ভুল করছে। কপি আপনার মনে হতে পারে, কিন্তু আপনি যখন কপি বলবেন তখন তার জাস্টিফিকেশনটাও তো আপনাকে দিতে হবে। আমি যদি বলি যে আমাদের কিছু ডিরেক্টর বাংলায় আছে যারা একটা গানেরও কপি করে দিচ্ছে, সেখানে হিরো ড্রেস সেটাকেও পুরো কপি করে দিচ্ছে, মানে কোনো ইউনিকনেস নেই, তার হুক স্টেপও তারা কপি করে দিচ্ছে। এটাকে চুরি, ডাকাতি, বাটপারি কপি আপনি বলতে পারেন। কিন্তু যখন একটা কাজ হচ্ছে যেটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, যেটা গ্যাংস্টার ড্রামাকে রিপ্রেজেন্ট করছে, এবং সেই ধরনের সিনেমায় যে প্রপগুলো ইউজ হবে, যে এলিমেন্টগুলো ইউজ হবে, তার মধ্যে আপনি 2024-25 দাঁড়িয়ে যে জিনিসগুলো দেখাবেন সেগুলো এই সমসাময়িক, অর্থাৎ কেজিএফ আজ থেকে 50 বছর আগের সিনেমা নয় বা পিছনের সিনেমা নয়, যে একদম হিউজ কিছু চেঞ্জেস চলে আসবে। সেই ইকুইপমেন্ট আপনাকে, এই AK-47 নিয়ে হয়তো 1000টা সিনেমা হয়েছে, বা ওটাকে প্রপ ইউজ করে 1000টা সিনেমা হয়েছে। তার স্টাইল নিয়েও আমি যদি কথা বলি, সেখানেও হয়তো ভ্যারিয়েশন আমরা সেই অর্থে পেতেও পারি বা নাও পেতে পারি। এবারে আমাকে বুঝতে হবে যে তুফান আমাদের কি অফার করে। তুফান কি একদম ওখান থেকে কপি করে নিচ্ছে, সিন টু সিন, ফ্রেম টু ফ্রেম, ড্রেস, গেট আপ, লুক, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট যদি কপি করে নিত, আপনারা বলতেন, আমরা শুনতাম, বা আমরাও বলতাম, অনেকে শুনতো, বা এটা নিয়ে তখন অত তর্ক করার বা কথা বলার জায়গা, স্পেস ক্রিয়েট হতো না। কিন্তু তুফান যেটা অফার করে বাংলায় বা বাংলা স্পেসে, লিমিটেড রিসোর্সে, লিমিটেড বাজেটে, এরকম একটা দারুণ কিছু, যেখানে আমি অন্তত কল্পনা করিনি যে তারা টিজারে এত সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন করবে। এখানে যেমন লার্জ স্কেলে দেখতে পাচ্ছি, যেখানে শাকিব খানের অসাধারণ অভিনয় দেখতে পাচ্ছি, যেটা আমি নিয়ে বলছিলাম কালকে কথা, যে যে কোনো অভিনেতার মধ্যে ইমপ্রুভমেন্টের এরিয়া থাকে, সেটা চিরকাল একটা প্রসেস, এটা একটা কন্টিনিউ প্রসেস। কিন্তু কিছু কিছু জায়গায় মনে হয়েছিল কাল বা আগেও যে এই জিনিসগুলো চেঞ্জ করা দরকার, বাট কালকে শাকিব খানকে দেখে মনে হয়েছে যে দরকার নেই। তিনি যেটা করছেন, ওই যে একটা হাড় ছিঁড়ে ফেলার যে সিনটা আছে, সেটার মধ্যে ফোর্স দরকার, সেটার মধ্যে টাইমিং দরকার, সেটার মধ্যে ক্যামেরা এবং আই কন্ট্যাক্টের মধ্যে ডিফারেন্স দরকার। এই একটা রেফারেন্স শট আমি যখন দেখছি, তখন তার এক্সপ্রেশন, একটা চরিত্রের সাথে খুব বেশি ডায়লগ নয়, চঞ্চল চৌধুরীর লাস্টের ডায়লগটা একটা দারুণ ইম্প্যাক্ট করা, এই জিনিসগুলো আছে। আপনারা শুধুমাত্র, বা আমরা যদি শুধুমাত্র ওই বন্দুক নিয়ে পড়ে থাকি, তার অ্যাকশন ডিজাইন নিয়ে পড়ে থাকি, তাহলে তো একটা সিনেমাকে আর্লি জাজ করা হয়ে যাচ্ছে, এবং সবাই বলে যে তোমরা কেন আর্লি জাজ করছো। আমরা এখানে কিন্তু আর্লি জাজ করছি না, আমরা কাল মন খুলে স্বতঃস্ফূর্তভাবে এই টিজারটার প্রশংসা করেছি, কারণ আমার পার্সোনালি টিজারটা ব্যাপক লেগেছে, এবং আমার যদি ভালো না লাগে আমি অন্তত সেটা নিয়ে কথা বলতাম না। এবং প্রত্যেকটা এলিমেন্ট এই টিজারের আমার বেশ প্রমিসিং লেগেছে, ফ্রেশ লেগেছে। কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় ওই যে আমি স্পেশালি ডায়লগটা নিয়ে কথা বলছিলাম, যে একটু চলিত ভাষা, একটু সাধু ভাষার একটা সংমিশ্রণ আছে, যেটা স্ট্যান্ড আউট করাচ্ছে আবার এই টিজারটাকে। এবং পুরো সিনেমাটার ট্রেলারটা দেখার জন্য তো ওয়েট করতে হবে। এবারে বুঝতে হবে যে এই যে নেগেটিভিটি, যেটা অনেকেই করে থাকে, আপনার যদি সিনেমাটা খারাপ লাগে, আপনি সিনেমাটাকে ধুয়ে দিচ্ছেন, সিনেমাটাকে খারাপ বলছেন, ইটস ওকে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আমার মনে হয় সেটা একটু দাঁড়ানো দরকার। যদি আপনার মনে হচ্ছে যে আপনাকে নতুন কিছু অফার করছে, যদি টিজারটা নতুন কিছু অফার না করতো, যদি সেই একই জিনিস হতো, আমি বলতাম তাহলে এখানে আপনারা ধুয়ে দিন, টিজারে আর আপনাকে সিনেমার জন্য ওয়েট করতে হবে না, এখান থেকে শুরু করুন ধোয়া। কিন্তু সেই জিনিসটা তো করছে না। একটা তুফান একটা নতুন কিছু তো অফার করছে, সেখানে শাকিব খানকে দারুণ লাগছে, সেখানে চঞ্চল চৌধুরী ডায়লগ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, তার সত্ত্বেও আমি কি করে বলতে পারি? আর এই জিনিসপত্র করে শাকিব খানের কি কিছু যায় আসে? সত্যি বলতে যায় আসে না। আজকে বাংলা সিনেমা, আমরা যদি দুটো জায়গার কথা বলি, ঈদে শাকিব খানের সিনেমা রিলিজ করেছে, আমরা ফিডব্যাক দেখেছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা চ্যানেলগুলোতে দেখেছি যে মানুষ কিভাবে
স্বতঃস্ফূর্তভাবে সিনেমা হলে গিয়েছে, তারা সেলিব্রেট করেছে সিনেমাটা। আজকাল তো এই সিনেমা সেলিব্রেশনের ব্যাপারটা উঠেই গেছে। এখন ওই মানে কয়েকটা লোক যাবে সিনেমা হলে, সিনেমা দেখবে অবসর সময়ে, ব্যাস এটুকুই। একটা উৎসব যেটা আমরা সাউথে দেখতে পাই, যে সিনেমা ইজ লাইক আ সেলিব্রেশন তাদের কাছে একটা হিরো যে সুপারস্টার, যে ভগবান তুল্য, ঠিক আছে? তো আমি বলতে চাইছি যে দেখুন, সিনেমা সবসময় একটা বড় জায়গায় ছিল, কারণ সেটা একটা একটা মিডিয়াম বা একটা এমন গ্ল্যামার ওয়ার্ল্ড যেখানে মানুষ কাজ করছে। আদারওয়াইজ তো সব কিছু সেম, তারাও কাজ করে, অন্য একজনও কাজ করে, আপনিও কাজ করেন অর্থ উপার্জনের জন্যই। এবারে আমাকে বুঝতে হবে যে এত কিছু বলার পরেও আজকে কেজিএফ বা অ্যানিমেলের মতো সিনেমার কেন রেফারেন্স আসছে। অ্যানিমেল সিনেমাটা আপনারা যদি দেখেন, অবশ্যই এটা একটা রিভেঞ্জ ড্রামা। সেখানে একটা মানুষের গল্প করা হয়েছে, তার বাবার প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে এবং কিছু তার মধ্যে সাব লেয়ার পুট করা হয়েছে, একটা ফ্যামিলি ড্রামা ক্রিয়েট করা হয়েছে। এবারে যদি আমি কেজিএফ এর কথা বলি, সেটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট জনারকে রিপ্রেজেন্ট করছে। বাট তাদের প্যালেটিং বা তাদের যদি আমি ওই ইকুইপমেন্ট নিয়ে কথা বলি, যেটা বারবার কথাই আসছে টেকনিক্যালি তুফানের ক্ষেত্রে, আজকে অ্যানিমেলে আমরা দেখেছি সেই বিগ একটা বন্দুক যেখানে মানে শয়ে শয়ে লোককে মেরে দিচ্ছে, সেরকম আমরা কেজিএফেও দেখেছি ইয়াসের ক্ষেত্রে। এবার এখানে আমরা শাকিব খানকে সেটা করতে দেখছি। এই একটা শট দিয়ে পরে এটা বলে দেওয়া যে ওখান থেকে কপি, আমার মনে হয় না, এটা ঠিক না, এটা উচিত না। আজকে আমি আবারও বলছি যে কপি তাদেরকে বলুন যারা ইন্টেলেকচুয়াল কপি করছে, হয়তো কোনো ফরাসি সিনেমা থেকে এসে পড়ে বাংলায় করে দিচ্ছে, আপনি বুঝতেও পারছেন না, বা একদম সাউথের একটা হিরোর পুরো ড্রেস, পুরো সবকিছু লোকেশন একদম কপি করে দিচ্ছে। এগুলোকে কপি বলা যায়, বাট এটাকে নিয়ে আমার মনে হয় এরকম করা উচিত না, এরকম আর্লি স্টেজে। এবং যখন বাংলা সিনেমা এরকম একটা জিনিস তৈরি হয়েছে, এরকম একটা জিনিস অফার করছে, এবং সত্যি আমি যেমন প্রথমেই বলছিলাম যে আমি অন্তত ভাবিনি যে এত হিউজ এই বাজেটে তারা করতে পারবে। সত্যি হ্যাটস অফ টিমকে, রাহিয়ান রফিকে এবং পুরো প্রডিউসার টিমকে, যে তারা সেই অ্যাপ্রোচটা দেখিয়েছে, তারা সেই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছে। অন্তত টিজার এটা সেটা স্পষ্ট। ট্রেলার সিনেমা দেখে আরো কথা বলা যাবে, বাট সবসময় একটা জিনিসের লুক অ্যান্ড ফিল দেখে তো বোঝা যায় যে তারা কি অফার করতে চলেছে। তো এই ছিল মতামত, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।